জমি বিবাদের জেরে সৎ মায়ের ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন। ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট দমফনি সরকারপাড়া এলাকার ঘটনা। রবিবার বিকেলে আনুমানিক 3টে নাগাদ ঘটনাটি ঘটে। জানা যায় 44 বছর বয়সের লক্ষ্মীকান্ত রায়ের মাথায় হাতুড়ির আঘাতে রক্তাক্ত ও গুরুতর জখম করে লক্ষ্মীকান্ত রায়ের সৎ ভাই ও 2 ভাস্তা মিলে। পরবর্তীতে পরিবারের লোকজন ছুটে এসে অজ্ঞাত লক্ষ্মীকান্ত রায়কে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। ঘটনাসূত্রে জানা যায় মৃত লক্ষ্মীকান্ত রায়ের সৎ মায়ের ভাই দিগেন রায় ও 2 ভাস্তা প্রণব রায় ও সঞ্জিত রায় মিলে মৃত লক্ষ্মীকান্ত রায়ের সঙ্গে বাড়ির সীমানা সংক্রান্ত বিষয়ে বাক বিতণ্ডায় সৃষ্টি হয়। পরবর্তীতে উভয় বাক বিতণ্ডার জেরে পরিস্থিতি খুনাখুনিতে রূপান্তরিত হয়। লক্ষ্মীকান্ত রায়ের মাথায় সজোরে হাতুড়ির আঘাত লাগায় রক্তাক্ত হয় ও তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মৃত লক্ষ্মীকান্ত রায়ের স্ত্রী নমিতা রায়ের অভিযোগ, বহুদিন থেকেই আমার স্বামীর সঙ্গে আমার স্বামীর সৎ ভাইয়ের ভাই দিগেন রায়ের পরিবারের সঙ্গে রেষারেষি। তিনি আরও জানিয়েছেন, আমার স্বামীর সৎ মায়ের ভাই দিগেন রায় ও তার 2 পুত্র প্রণব রায় এবং সঞ্জিত রায় মিলে হাতুড়ি দিয়ে আমার স্বামীকে আঘাত করে খুন করেছে। সেই সঙ্গে মৃত লক্ষ্মীকান্ত রায়ের স্ত্রী অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে দিগেন রায় ও তার পরিবারের সদস্যরা এখন পলাতক। এ বিষয়ে কে কি বলেন শুনুন বিস্তারিত। ওইখানে খুঁটি কাটছে, আমার স্বামী শুধু বলছে বলে খুঁটিটা আরেকটু এদিকে গাড়িলে ভালো হইতো, ওই কথাটা শুধু বলছে। তারপরে ওকে এক মাথায় এখানে একদম একটা হাতুড়ি দিয়ে মার দিয়ে একদম ফালাই দিয়ে ওইখানে ডেড করে দিয়েছে। আর কিছু বলার সাহস পায়নি, ও কিছু বলে নাই। মানে সীমানা নিয়ে কেচালু ছিল নাকি? কিছু হয় না, শুধু আমার স্বামী বলছে বলে খুঁটিটা আরেকটু এদিকে গাড়, ওই কথাটা শুধু বলছে, আর কিছুই বলে নাই। ওরা প্ল্যান করছে আমার স্বামীকে মারার জন্য, অনেকদিন থেকে আমার পর ঝগড়া নিয়াই করে আমার স্বামীকে মারার জন্য প্ল্যান করে। ওরা কারা কারা মারছিল? ওই যে পাশের বাড়ি, ওরা আমাদের কেউ না, ওরা শত্রু। আমার স্বামীকে মেরে ফেলছে। কি কি নামগুলো বলেন? প্রণব, সঞ্জিত, দিগেন, পূর্ণিমা, ওরা 4 জন ছিল। ওরা 2 ভাই আর স্বামী স্ত্রী, ওরা প্ল্যান করে আমাদেরকে মারছে, আমার স্বামীকে মেরে ফেললো। ওরা দাঁড়ায় দেখেছিল, তাও আটকায় নাই। আর ভাইস্তা গিলে আরো ছিল 2 জন, ওরা দেখেছিল। কখন হয়েছিল ঘটনাটা? আমারও তো মনে নাই, ও শুধু খাওয়া দাওয়া করে শুধু উঠলো 3টা 3:30 হবে মনে হয়। আর আমি শুধু খেতে বসি, ও খাওয়া দাওয়া করে উঠলো। তারপরে ভাইস্তা 2টাকে দেখাইতে নিয়ে গেলো, ভাইস্তা দেখো তো এখানে কুটিটা গাতেছে ওরা, আর একটু এদিকে গালে ভালো হয়তো। শুধু ওই কথাটাই বলছে। ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওইখানে ও দাঁড়াইছিল, আর ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওকে হাতুড়িটা দিয়ে মাথায় একদম এমন একটা পিটানি দিচ্ছে, ওইদিকে পড়ে ওইদিকে শেষ একদম। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ওদের সম্পূর্ণ পরিবারটা শাস্তি হোক, ফাঁসি হোক। আর আমরা কি করে খাবো? আমার স্বামী একা কাজ করে, আমার 3টা ছেলে মেয়ে আছে, কি করে খাওয়া? আমি তখন বাড়িতে ছিলাম না, তো ভাই ফোন করলো আমাকে। মা আর ভাই চিল্লাচ্ছে, কথা বলতে পারতেছে না। তো আমি তখন ময়নাগুড়ি থেকে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখতেছি যে বাবাকে এইখানে ফেলায় রাখছে সবাই মিলে, মেরে টেরে ওরা। তো তারপর টোটো আসলো, টোটোতে করে তখন সেই মুহূর্তে গাড়ি পাওয়া যাচ্ছে না। তারপর তো আগেই মনে হয় ছিল না বাবা, তোমার ছিল না, মনেই ছিল। তারপর কি করলেন? তারপর হসপিটালে নিয়ে গেলাম। ভাই আটকাইতে গেছিল, ভাইয়ের এইখানে হাতুড়ি দিয়ে মারছে, আর ভাইয়ে মারছে, আর মাকেও কি মা আটকাইতে গেছে, মাকে মারছে সবাই মিলে ধরে। কে কে মারছিল? সঞ্জিত রায়, প্রণব রায়, পূর্ণিমা রায় আর দিগেন রায়, সবাই মিলে। বিষয়টা কি হয়েছিল আজকে? যেটা জমি সীমানা নিয়ে ওই হিসাব হয়েছে। ভাইসা বলে আমি এখানে পাবো, আমার ভাইকে এটা আমাকে দাদা দিয়ে গেছে, ঠিক আছে। তো তারপর ওই কথা নিয়ে লাস্টের 2 ভাই শুনলাম আইসে। তারপর আমি ঘুমাইছিলাম। তারপরে ওই পরে আমি ঠিক আছে চলে আসলাম। এই দেখি ভাইকে মাইরে তখন শুয়ে আছে, জল ঢালছে, ঠিক আছে। তখন আমি বললাম যে কে মারছে, ধুমু দিলাম ভাইকে, ভাইটাকে। কি দিয়ে মারছে বলছো? হাতুর দিয়া, হাতুর আর কোদাল দিয়ে 2 ভাই। হ্যাঁ, হাতুর কোদাল সবাই মিলে মারছে, ওরা 4 জনে মিলে। তারপর কি হলো?
তারপর আমি একটু বাড়িতে গেলাম ওদের, তোরা বসে আছিস, তোরা কিন্তু মরবি, জেল খাটবি, এই কথা বললাম। তখন ওরা বাড়িতে আসলাম, বৌদি বললাম কোথায়, ও নাই। তাহলে 2 কথা চলে গেলাম। তারপর ভাইকে গাড়িতে করে দিলাম হসপিটালে পাঠার জন্য। উনি কি তখনও জীবিত ছিল? তখন আমি দেখলাম তখন জীবিত মনে হয় নাই, আচ্ছা। তখন জীবিত মনে হয় নাই, আমি দেখলাম।